আজকের রেসিপি শোল কারি। শোল কারি বানানোর জন্য নুন হলুদ মাখিয়ে রাখা শোল মাছটা ভেজে নিতে হবে। অনেকে আবার না ভেজেও কারি বানায়, তো আমার কাঁচা মাছ খেতে ভালো লাগে না, তার জন্য আমি মাছটাকে ভেজে নিয়েছি। তোমরা এটা কাঁচা মাছের ওপরেও বানাতে পারো। ঠিক মাংসের মতো মশলাটা ভালোভাবে কষিয়ে কাঁচা মাছও রান্না করা যায়। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছটা তুলে নিয়েছি। আবারও একটু তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে রসুন দিয়ে পেঁয়াজ আর টমেটো পেস্ট সব দিয়ে একটুক্ষণ কষানোর পর হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে লাস্টে আমি নুন আর শুকনো ধনেপাতা দিয়ে ভালোভাবে কষানোর পর আলু অ্যাড করে দেব। বাড়িতে ছোটরা আলু খেতে ভালোবাসে, তাই আমি আলু অ্যাড করেছি। তোমরা চাইলে নাও অ্যাড করতে পারো, শুধু মাছের কারি বানাতে পারো। আলুটা 80% সেদ্ধ হয়ে আসলে এরপরে আমি মাছ দিয়ে দেব। মাছটা দেওয়ার পরে 2 মিনিট মতো রান্না করে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ঝোলটা নামিয়ে নেব। ব্যাস, শোল মাছের কারি রেডি। এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করো, দারুণ খেতে হয়। আর এই গরমের মধ্যে মশলাদার খাবার না খাওয়াই ভালো। আমি পাতলা করেই ঝোল বানিয়েছি, একদম কম তেলে। তোমাদের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকে তবে টাটা।